আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা এদেশের মানুষ 90% মুসলমান। এদেশের মানুষ কোরআন সুন্নাহকে ভালোবাসে। কোরআন সুন্নাহ বিরোধী, শরীয়ত বিরোধী কোনো আইন এবং নীতিমালা তারা গ্রহণ করতে কোনোভাবেই প্রস্তুত নয়। কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন এবং নীতিমালা রোধে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করতেও প্রস্তুত। এক্ষেত্রে আমরা সকলেই জানি যে ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করেছে। সেই ধারাবাহিকতায় নারী বিষয়ক সংস্কার কমিশনও গঠিত হয়েছে। তারা ইতিমধ্যেই নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আমরা জানতে পেরেছি যে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এটা কোরআন সুন্নাহ তথা বাস্তবতা বিরোধী প্রতিবেদন। সেই প্রতিবেদন এবং কমিশন বাতিলের দাবি, সেই সাথে সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার দাবি, ফেসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা এবং শাপলা সহ সকল গণহত্যার বিচার, সেই সাথে ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা এবং নিপীড়ন বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্তৃক আহুত আগামী 3রা মে শনিবার সকাল 9টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা সেখানে উপস্থিত থাকব। আশা করি আপনিও সদল বলে ইমানি দাবি পূরণে এবং দেশ ও স্বাধীনতা রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে অংশগ্রহণের মধ্য দিয়ে সেই মহা সমাবেশকে সাফল্যমণ্ডিত করবার তৌফিক দান করুন।